হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি কয়েকটা ক্লিকের মাধ্যমে কিভাবে একটা স্টিল ইমেজকে 3D তে কনভার্ট করতে পারেন, অথবা এটাকে প্যারালাক্স ইফেক্টে বলে। তো খুব সহজে আপনি যে কোনো ইমেজকে আপনি প্যারালাক্স ইমেজে বা প্যারালাক্স ভিডিওতে কিভাবে কনভার্ট করতে পারেন সেটা আমি দেখিয়ে দিব। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে প্রেস করে এই অল আইকন যেটা আছে এটাকে অ্যাক্টিভ করেন, তাহলে সবার আগে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে সবার আগে। তো এবার আমরা যেটা করব, আমরা আমাদের যে প্রিসেটটা আছে সেটাকে দেখব, এবং এই প্রিসেটটা কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আমি একটু কথা বলে নিই আপনাদের সাথে। তো আপনারা যারা এই প্রিসেটটি ব্যবহার করতে চাচ্ছেন, তো প্রিসেটটি ডাউনলোড করার পরে বা এক্সট্রাক্ট করার পরে ঠিক দেখতে এরকম লাগবে। তো আপনি জাস্ট ডেস্টিনেশন যে ফোল্ডারটা আছে এটাকে, এই যে অ্যাড্রেসটা আছে আর কি, এটাকে কপি করে নিয়ে আপনার প্রিমিয়ার প্রোতে আসবেন। এরপর ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেল আসে প্রিসেট থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট প্রিসেট অপশন থেকে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এটা ইম্পোর্ট হয়ে যাবে আর কি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ইম্পোর্টে ক্লিক করছি। তো আমি ইনপুটে ক্লিক করার পরে আমার যে প্যারালাক্স ফোল্ডারটা আছে এখানে ক্লিক করে আমি ওপেন বাটনে ক্লিক করলে এটা হয়ে যাবে, কিন্তু আমি এখানে ওপেন বাটনে ক্লিক করবো না, আমি ক্যান্সেল করে দেবো, কারণ আমার এখানে অলরেডি এটা প্রিসেটটা ইম্পোর্ট করা আছে। তো এরপরে আমি খুঁজে পাবো কীভাবে। তো এরপরে আমি যদি এখানে ড্রপ ডাউন করি, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে ইমেজ প্যারালাক্স ইফেক্ট এবং স্ল্যাশ আমার নাম দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন 1 to 6 এবং এই 1 থেকে 6 পর্যন্ত কয়েকটা প্রিসেট রেডি করা আছে। তো এই প্রিসেটের কাজ কি সেটি আমরা দেখবো, এবং এই প্রিসেটের মাধ্যমে মূলত আমরা আজকে এই যে প্যারালাক্স ইফেক্টটা আছে এটা তৈরি করব। তো আপনি এখানে যে কোনো ইমেজ এখন আপনি এডিট করতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে এই ইমেজটা নিয়েছি, এবং পাশাপাশি আরও কয়েকটা ইমেজ এখানে আছে, এবং ইমেজের যে রেজুলেশন সেটা হচ্ছে 1920 1080 30 ফ্রেম পার সেকেন্ড, একদম ফুল এইচডি। তো প্রথম আমাকে যেটা করতে হবে, আমার যে টাইমলাইন আছে টাইমলাইনে আমার ফার্স্ট ইমেজে রেখেছি। তো একটা কথা বলে রাখা ভালো, আমার যে ইমেজের লেন্থ এটা ডিফল্ট অবস্থায় 5 সেকেন্ড। তো আপনি যদি এই লেন্থটা বাড়াতে চান আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাঝখানে, তো কীভাবে আপনি এটা করবেন। প্রথম আমি যেটা করবো, আমি এটাকে কয়েকটা কপি করে নিব। তো আমি আগে দেখেছিলাম যে আমাদের যে প্রিসেটটা আছে এই প্রিসেটের 1 থেকে 6 পর্যন্ত প্রিসেট আছে। তো আমরা 1 থেকে 6টা কপি করব। তো কপি করার জন্য খুব সহজে আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, অল্টার চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে 6টা ওপরের দিকে কপি করে নিয়ে যাচ্ছি। দ্যাটস ইট। আমার কাজ কিন্তু মোটামুটি শেষ, এতটুকু কষ্ট আপনাকে করতে হবে। এরপরে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ, মানে আমার যে 1 প্রিসেট লেখা আছে 1 থেকে নিয়ে এসে আমার 1 যেই লেয়ার অপশনটা আছে সেখানে ছেড়ে দিলাম। 2কে নিয়ে এসে 2 এর ঘরে, 3 3 এর ঘরে, 4 যাবে হচ্ছে 4 এর ঘরে, 5 5 এর ঘরে, অ্যান্ড 6 যাচ্ছে হচ্ছে 6 এর ঘরে। ডান। এত সিম্পল একটা প্রসেসে আপনি যে এই কাজটা করলেন, আসলে একটা আমরা আউটপুট দেখে ফেলি, তারপরে কথা বলি। দেখেন, বুঝতে পারছেন কতটা সিম্পলি এই ইমেজটা আপনি কিন্তু প্যারালাক্স করতে পেরেছেন। আমরা একটা ডাবল ক্লিক করে আমরা ফুল ভিউ যদি দেখতে চাই, শুরু থেকে দেখানোর চেষ্টা করি। তো দেখেন আমি প্লে করছি। তো কত সহজে আপনি মাত্র 6টা ড্র্যাগ এন্ড ড্রপ ফাইল আর কি ইম্পোর্ট করার সাথে সাথে যে কোনো একটি স্টিল ইমেজকে আপনি কিন্তু এরকম 3D করে ফেলেন। এখন আপনার যদি মনে হয় যে এটা অলরেডি আগে থেকে 3D কোনো ইমেজ ছিল বা 3D কোনো আপনার ভিডিও ছিল, তো আপনাকে দেখিয়ে দিই সবগুলো কিন্তু এটা ইমেজ। এখানে লেখা আছে দেখেন প্যারালাক্স 1 জেপিজি। আমি ইমেজটাকে রিনেম করে প্যারালাক্স নামে সেভ করেছি এবং 1 2 3 করে রেখেছি। এবং আপনাকে বিলিভ করানোর জন্য আমি একটা নতুন কম্পোজিশন নিয়েছি, একদম ব্র্যান্ড নিউ কম্পোজিশন, এবং অ্যাজ ইউজুয়াল দেখেন 1920 1080 30 ফ্রেম পার সেকেন্ড। এই যে আমাদের যে সিকোয়েন্সটা আছে এটাকে নিয়ে আমরা এই ইমেজ ড্র্যাগ করে রাখছি এখানে। এটাকে একটু লেন্থ বাড়িয়ে দিই, মানে আমার কাজের সুবিধার্থে একটু জুম বাড়িয়ে নিচ্ছি আর কি, লেন্থ না, সরি। তো এটা হচ্ছে আমার ইমেজ। তো এটাকে আমি আগের মতো করে 6টা কপি করব। আমার 6টা কপি কিন্তু হয়ে গেছে। জাস্ট এখান থেকে যাবো ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলে, যাওয়ার পরে আমি 6টা যে 1 2 3 4 5 6, দ্যাটস ইট। প্লে করলে দেখেন আমার এটা চমৎকারভাবে কিন্তু এটা প্যারালাক্সের কাজ করছে। আবারও ডাবল ক্লিক করে ফুল স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন আমার এটা কিন্তু একদম প্যারালাক্স ইফেক্টের মধ্যে কাজ করছে। তো এইভাবে কিন্তু আপনার যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ কিন্তু খুব সহজে এই প্রিসেটটাকে আপনি ব্যবহার করে আনলিমিটেড আপনি এই হচ্ছে প্যারালাক্স ভিডিও তৈরি করতে পারেন। এখন যদি মনে করেন যে আপনি এটাকে একটা ফাইনাল ভিডিও কীভাবে করবেন, জাস্ট আপনি নতুন একটা সিকোয়েন্স নিয়ে ফেলেন। আমি এখানে নাম দিচ্ছি ফাইনাল। এই ফাইনাল সিকোয়েন্সের মধ্যে নিয়ে এসে আমি সিকোয়েন্স 1
এবং হচ্ছে সিকোয়েন্স 2 যেটা আমাদের আছে, এই দুটাকে ড্র্যাগ করলাম। তো এইভাবে আপনার যতগুলো সিকোয়েন্স আপনি তৈরি করে রেখেছেন আর কি, সবগুলো ইমেজ নিয়ে সেখানে যদি আপনি ছেড়ে দেন, দেওয়ার পরে আমি আবারও যদি এটাকে ডাবল প্লে করে দেখাই, তো দেখেন এটা কিন্তু আমার ফার্স্ট প্যারালাক্স যে ইমেজটাকে আমি তৈরি করলাম সেটা, এবং এটা শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি সেকেন্ডটা এখান থেকে প্লে হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি কমপ্লিট একটা স্লাইড শো অ্যানিমেশন তৈরি করতে পারেন, এবং এটা থেকে কিন্তু খুবই ভালো আপনি একটা আউটপুট পাবেন। বিশেষ করে নর্মাল যেসব ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে কিন্তু চমৎকার একটা 3D ফিল পাওয়া যাবে খুবই কম সময়ের মধ্যে। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর আপনি যদি এই প্রিসেটটাকে ইউজ করতে চান, তো অবশ্যই এটা এত সুন্দর একটা প্রিসেট ফ্রিতে দেওয়া যাবে না, হালকা কিছু আপনাকে পেমেন্ট করতে হবে, এবং সেটা হচ্ছে গেট বান্ডেল যে আমাদের ওয়েবসাইটটা আছে, এখানে আসবেন, আসার পরে এই/PR মানে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এর উপরে অনেকগুলো প্রিসেট বা টেমপ্লেট আসতে থাকবে ধাপে ধাপে। তো আমি গত পর্বে আপনারা দেখেছেন মেবি যে আমি 500 প্রিসেট একটা বান্ডেল তৈরি করা আছে, যেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি এটাকে ডেসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন, কীভাবে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন বা কীভাবে এটার কাজ দেখতে পারেন, ডেসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই যে প্রিসেটটা আছে এটাকে যদি আপনি এখানে ক্লিক করেন, তো আমি এখানে দেখাচ্ছি, ক্লিক করার পরে এটা অনলি $2 এটার প্রাইস। আপনি $2 দিয়ে আপনার কী বলবো একটা কফির দামের থেকেও কম। তো সেটা কিন্তু আপনি খুব সহজেই, যদি আপনি প্রফেশনালি ভিডিও এডিট করতে চান, এটা কিন্তু খুব সহজে আপনি বাই করে ওভার অ্যান্ড ওভার এগেন লাইফ টাইম ইউজ করতে পারছেন। এবং বলে রাখা ভালো, এটা কিন্তু সব ধরনের আপনার ভার্সনে ইউজ সাপোর্ট করবে। আপনার 2014 থেকে শুরু করে আপনার 21 পর্যন্ত সবগুলোতে এটাকে সাপোর্ট করবে। আর পাশাপাশি আপনার যারা একটু ওয়ারিড আছেন যেখানে পেপাল সাপোর্টেড এবং ডেবিট কার্ড, আপনার যদি কার্ড না থাকে আর কি, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, তো আপনি জাস্ট এগুলোকে অ্যাভয়েড করে যান, অ্যাড টু কার্ড বাটন ক্লিক করেন। অ্যাড টু কার্ড বাটন ক্লিক করার পরে এখান থেকে প্রসেস টু চেক আউট যে অপশনটি আছে এখানে ক্লিক করেন। দেন এখানে দেখেন বিকাশ অপশনটা কিন্তু চলে আসে। তো আপনি এখানে যেই অ্যামাউন্ট যেটা আসে $2 যেই বর্তমান যে ডলার রেটটা আছে, আপনি গুগল থেকে দেখে নেবেন ডলার রেটটা কত, দেখে আপনি সেম অ্যামাউন্টটা এই নাম্বারে বিকাশ করে, এই যে নাম্বার থেকে আপনি বিকাশ করছেন সেই নাম্বার এবং ট্রানজাকশন আইডি, তো সেটা দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে, এই যে আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম কোথায় কী আছে এই পুরোটা ফর্মটা ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনার 24 আওয়ার্সের মধ্যে আপনার মেইলে এই প্রিসেটটা চলে যাবে, এবং আপনি জাস্ট প্রিমিয়ার প্রোতে এরকমভাবে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে পুরো প্রিসেটটা কিন্তু এনজয় করতে পারছেন খুবই সহজে। তো আশা করছি আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের যে বেল বাটনটি আছে এটাকে ক্লিক করতে ভুলবেন না। আর যদি পসিবল হয় ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।